আজ বানাবো এগ পনির রোল, যেটা হবে একদম সুস্বাদু। তার জন্য আমার লাগছে 1 বাটি মতো আটা, 1 বাটি মতো ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আটা ময়দা দিয়ে বানিয়ে দেখেন, রোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আটা ময়দা আর লবণটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। 4 থেকে 5 চামচ মতো রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি আমি। এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবেন না, রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু ময়ামটা দিয়ে নেবেন। আর ময়ামটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা যেন চারিপাশে ভালোভাবে মিশে যায় সেই ব্যাপারটাও খেয়াল রাখবেন। ময়ামটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা ভীষণ সফট হবে। এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে চাপ দিলে কিন্তু ভালোভাবে মিশে যাবে। অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। অল্প করে করে জল দেবেন, একবারে অনেকটা জল ঢেলে দেবেন না, অল্প করে জল দিয়ে দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। আর ডোটা যেন সফট হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখবেন। দেখুন, এরকম সফট ডোয়ের প্রয়োজন হবে। এখন এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য। তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে চারিপাশে একটু লাগিয়ে নেব আর হাতের সাহায্যে আরেকবার মেখে নেব। তেলটা দিলে ডোটা সেট হতে বেশি টাইম লাগে না। সবশেষে এই তেলের ব্যবহারটা করতে কিন্তু ভুলবেন না। এরপরে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব সাইডে। তারপরে পনিরের স্টাফিংটা রেডি করে নেব। দেখুন, দেখি বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে 150 গ্রাম মতো পনির। পনিরটাকে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পনিরের স্টাফিং দিয়ে একবার এগ রোল বানিয়ে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন টুকরো করা পনিরগুলোকে একটা বাটির মধ্যে সরিয়ে রাখছি। একটা মিশ্রণ রেডি করতে হবে, সেজন্য পনিরগুলোকে এখান থেকে উঠিয়ে সাইডে একটু সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো সরষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মিশ্রণটার মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা পনিরগুলো। এভাবে একবার পনিরের স্টাফিংটা বানিয়ে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু হালকা হাতে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি ব্যবহার করব জল ঝরানো টক দই, আর দিয়ে দিচ্ছি লবণ। টক দইটা এখানে 1.5 থেকে 2 চামচ মতো দিলেই হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস। এরপরে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, সেই কারণে আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি চান তো একটা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, যেহেতু টক দই দিয়েছি আর পাতিলেবুটা দিলাম না। এখন দেখুন, ডোটাও কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। দেখুন কতটা সফট, এরকমই সফট ডোয়ের প্রয়োজন হবে। এখন এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। যেরকমটা আমরা লুচি বা রুটির জন্য কেটে থাকি সেরকমটা না, একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। হাতের সাহায্যে প্রেস করে এখন একটা ডোটাকে এরকম গোলাকার শেপ দিয়ে নিতে হবে। দেখুন এরকমটা। এখন এটাকে সুন্দর করে একটু বেলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি চাকতি বেলনা, আর একটুখানি তেল চারিপাশে লাগিয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। লাচ্চা পরোটা যেরকম আমরা করে থাকি সেরকম ভাবেই আজকে এগ রোলের জন্য পরোটাটা রেডি করে নেব। মধ্যখান থেকে এভাবে কেটে দিচ্ছি। হাফ হাফ কেটে নিতে হবে, পুরোটা কেটে দেবেন না। হাফ কাটার পর এভাবে প্রেস করলেই দেখবেন সুন্দরভাবে রোল হয়ে আসছে। এরকম করে করে নিলে কিন্তু লাচ্চা হয়। পরোটাটার মধ্যে লাচ্চা দেখতে পাবেন, খুব ভালো লাগবে খেতে। এভাবে করে একবার দেখেন, সুন্দর লাগে। তারপরে বেলে নিচ্ছি। এখন গ্যাসে বসিয়ে দেবো একটা তাওয়া, আর দিয়ে দিচ্ছি একটুখানি মতো বাটার দিয়ে আজকে রোলটা রেডি করে নিচ্ছি। উপর থেকে আরো একটুখানি বাটার দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে পরোটাটাকে ভেজে নেব। পরোটাগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে। পরোটাগুলো আমি প্রথমে রেডি করে রেখে দিচ্ছি।
বেশি না, হালকা করে ভেজে সরিয়ে রাখলাম। এখন গ্যাসে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ বাটার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পনিরের সেই মিশ্রণটা। পনিরগুলো আলাদা করে ভাজার দরকার নেই, এইভাবে করেই কষিয়ে নেব। এখন ওই বাটি ধোয়া জলটাও এর মধ্যে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে এভাবে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবেন। দেখবেন এত সুন্দরভাবে এটা রেডি হবে। পনিরের স্টাফিং দিয়ে এগ রোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসে বসিয়ে দেবো আর একটা তাওয়া, আর তাতে দিয়ে দেবো একটুখানি রিফাইন্ড অয়েল। এরপরে ফেটিয়ে নেওয়া দিয়ে দেবো ডিম, আর ডিমের মধ্যেই আমি একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপরে সেকে রাখা পরোটাটা ওপর থেকে দিয়ে একটুখানি চাপ দিলেই চারিপাশে ডিমটা এভাবে ছড়িয়ে যাবে। দেখবেন বাড়িতেই কিন্তু সহজে দোকানের মতো এগ রোল রেডি হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এরকম ভাবে একবার বানিয়ে দেখেন, খুব ভালোভাবে কিন্তু দোকানের মতো এগ রোল বাড়িতেই রেডি করে নিতে পারবেন। এখন দেখুন এটা রেডি হয়ে গেছে। যদি না চান তো পনিরের স্টাফিংটা নাও দিতে পারেন, কিন্তু পনিরের স্টাফিং দিয়ে কিন্তু এগ রোল খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা শসা কোচানো শসা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন এটাকে রোল করে নেব। দেখুন দোকানের মতো রোল কিন্তু বাড়িতেই রেডি হয়ে গেছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একবার অন্তত বানিয়ে দেখেন, বাচ্চা থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে, সকলেই আপনার প্রশংসা করবে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।